আসসালামু আলাইকুম। ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে রোল ভাপা পুলি পিঠা রেসিপি শেয়ার করব। যারা পুলি পিঠার ডিজাইনটা তৈরি করতে পারেন না অথবা অনেক সময় লাগে বলে পিঠা তৈরি করতে চান না, তারা কিন্তু এই সহজভাবে রোল ভাপা পুলি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এইভাবে পিঠা তৈরি করলে সময়টাও একদমই কম লাগে। আর যারা জীবনও ভাপা পুলি পিঠা তৈরি করেননি তারাও কিন্তু প্রথম দেখাতেই পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। সবার প্রথমে পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। গুড়গুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার নারকেল আর গুড়গুলোকে একটু মিশিয়ে নিব। চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নারকেল আর গুড়গুলোকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। বেশি আছে কিন্তু নারকেল পুড়ে যায়, তার জন্য কিন্তু চুলার আঁচটা কমিয়ে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন নারকেল আর গুড় দুটা থেকেই কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এর চেয়ে বেশি আর জাল করব না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর নারকেলের পুরটা শক্ত হয়ে যাবে। এবার এগুলো চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চালের ডোটা রেডি করে নিব। তার জন্য চুলায় আরও একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানির সঙ্গে লবণটাকে একটু মিশিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটতে শুরু করবে এরপর এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে ভিজা চালের গুঁড়াটা ব্যবহার করছি, যার কারণে কিন্তু 1.5 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ পানি একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি শুকনো চালের গুঁড়াটা নেন তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশিও লাগতে পারে। চালের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর পানির সঙ্গে চালের গুঁড়াটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার চুলাটা অফ করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার চালের ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। কিছুটা ঠান্ডা হলে হালকা গরম অবস্থাতেই চালের ডোটাকে স্মুথ করে মেখে নিতে হবে। প্রয়োজনে হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিবেন, এতে করে ডোটা মাখাতে অনেক সুবিধা হবে। সময় নিয়ে ডোটাকে আমি স্মুথ করে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। তো দেখতেই পাচ্ছেন ডোটা থেকে আমি 2 ভাগে লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিটাকে একটু গোল করে তৈরি করে নিতে হবে। গোল করে তৈরি করা হয়ে গেলে এর উপরে সামান্য পরিমাণে চালের গুঁড়া দিয়ে রুটি বেলে নিব। আমি একটু লম্বাটে করে রুটিটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা অথবা অনেক বেশি পাতলা করে বেলা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটুকু পাতলা বা মোটা করে রুটিটা বেলে নিয়েছি। এবারে রুটির উপরে আগে থেকে রেডি করে রাখা নারকেলের পুরগুলো ছড়িয়ে দিব। যতটুকু নারকেলের পুর আমি তৈরি করে নিয়েছি এরকম সাইজের 2টা পুলি পিঠা হবে। তো দেখতেই পাচ্ছেন নারকেলের পুরটা আমি সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবার রুটির সাইডের অংশগুলোকে একটু সমানভাবে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু রোলটা তৈরি করে নেওয়ার পরেও সাইডের অংশগুলো কেটে নিতে পারেন, তবে আমি এখনই কেটে নিচ্ছি, এতে করে পিঠাটা দেখতে অনেক সুন্দর হবে। সাইডের অংশগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার পিঠাটাকে রোলের মতো করে পেঁচিয়ে নিব। পিঠাটা তৈরি করতে একদমই সময় লাগে না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এই রোলটা তৈরি করে ফেলতে পারবেন। পিঠাটা রোল করে নেওয়ার পর এবার সাইডের অংশটা কিন্তু একটু চেপে সিল করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এই পিঠাটা কিন্তু ভাপে দেওয়ার জন্য একদমই রেডি। পিঠাটা ভাপে দেওয়ার জন্য আমি একটা হাঁড়িতে পানি গরম হতে বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবারে হাঁড়ির উপরে আমি পিঠাগুলো দিয়ে দিব। আমি 2টা পিঠা তৈরি করে নিয়েছিলাম, তবে ছাঁকনির মধ্যে জায়গা ধরবে না বলে একটা পিঠা আমি 2 ভাগে কেটে তারপর ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি স্টিমার থাকে তাহলে স্টিমারেও কিন্তু পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন। এরপর একটা ঢাকনা দিয়ে ডেকে পিঠাগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো ভাপ দিয়ে নিতে হবে। ছাঁকনির চারপাশ দিয়ে যেহেতু ভাপ অনেকটাই বের হয়ে যায়, তাই আমার সময় লেগেছিল প্রায় 15 মিনিটের মতো। এখন পিঠাগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। পিঠাগুলো চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলো কেটে নিতে হবে। গরম অবস্থায় পিঠাগুলো কাটতে যাবেন না, তাহলে কিন্তু একদমই ভেঙে যাবে। ঠান্ডা হওয়ার পর আমি পিঠাগুলোকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় লাগছে। খুবই কম সময়ে মাত্র 3টি উপকরণ দিয়ে এরকম মজাদার রোল ভাপা পুলিগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।